খাস কলকাতায় নির্বিচারে সবুজ ধ্বংসের অভিযোগ। ১১১ নম্বর ওয়ার্ডের একটি পার্কে গাছ কাটার অভিযোগ। কল্যাণ পরিষদ কিশোর পার্কে সবুজ ধ্বংসের অভিযোগ উঠছে। অন্তত ৬ থেকে ৭টি বড় গাছ কেটে ফেলা হয়েছে এমনটাই অভিযোগ। তবে এই অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাসের। ১১১ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই একটি পার্কে ৬ থেকে ৭টি বড় গাছ কেটে ফেলা হয়েছে এমন একটা অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর। কাটা অনেকদিন ধরে, প্রায় ধরুন ৭-৮ মাস কি ১ বছর হবে। যে রাস্তাটা, এই রাস্তাটা একটু বড় করার দরকার, কারণ এটা শর্ট, এত সরু না, এর মধ্যে কোনো রকম ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, কোনো গাড়ি ৪ চাকার বড় গাড়ি যেতে পারছে না। সেই জন্য এই বাড়িটারও খানিকটা কোনা কাটা হয়েছে। এবারে গাছ কাটলে তো বুঝতেই পারি পরিবেশের পিছু একটা গাছ লাগাতে। হ্যাঁ, ওরা যেটা বলছে একটা গাছের পিছনে 10টা গাছ লাগাবো দরকার হয়। এখন জানি না কটা লাগাবে রাস্তায়। তবে হ্যাঁ, এটা ঠিকই, গাছগুলো কেটে ফেলাতে আমাদেরও দুঃখ লাগছে, কারণ সকালবেলা মর্নিং ওয়াক আমরা করতে আসি, বিকেলবেলা আসে, ফ্রেশ এয়ারটা পাই, অক্সিজেন পাই। হ্যাঁ, তো এখন এইটা তো আমাদেরও খারাপ লাগছে। এখানে গাছের তলায় এসে বসতো, লোকেরা অনেকে বসতো, বাচ্চারা খেলতে আসতো। এতে কি হচ্ছে, মাঠটাও একটু ছোট হয়ে যাচ্ছে ঠিকই, তবে দরকারও আছে, সব কিছু মিলেমিশেই আছে। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের কল্যাণ পরিষদ কিশোর পার্ক, এই পার্কটা অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে ছিল। পার্কের চারদিকে অজস্র গাছ ছিল, যার মধ্যে বেশ কিছু বড় গাছ ছিল, বেশ কিছু ছোট গাছও ছিল, এবং রাতারাতি সেই গাছগুলো সম্পূর্ণ গায়েব। কলকাতা পুরসভার নির্দেশে, পুরো পিতার নির্দেশে এই গাছগুলো এখানে কাটা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ অভিযোগ করছেন। এদের মধ্যে অনেকেই প্রতিদিন এই পার্কে প্রাতঃভ্রমণে আসেন। ঠিক কী কারণে এই পার্কের চেহারা পাল্টানোর চেষ্টা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুরসভা সূত্রের খবর, এখানে একটি চিলড্রেন্স পার্ক তৈরি হবে, কিন্তু এইভাবে গাছ কাটার ক্ষেত্রে বন দফতরের যে আগাম অনুমতির প্রয়োজন, অথবা একটি গাছ কাটার বিনিময়ে যে পরিমাণ বৃক্ষরোপণের প্রয়োজন, সেই পরিবেশের বিধির তোয়াক্কা না করেই এখানে নির্বিচারে গাছ কাটা চলছে, এমন একটা অভিযোগও উঠছে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অয়ন, অভিযোগ তো উঠছে, এত বড় বড় গাছ কেটে নেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর তো এই অভিযোগ ভিত্তিহীন বলছেন। প্রথম কথা হচ্ছে, যে পার্কে গাছ কাটা হচ্ছে সেই পার্কটা পুরসভার পার্কই নয়। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, একটি ক্লাবের পার্কে স্বতঃপ্রণোদিতভাবে পুরসভা বা বলা ভালো স্থানীয় কাউন্সিলর তিনি উদ্যোগী হয়ে গাছ কাটতেই বা গেলেন কেন, আর তার সৌন্দর্যায়নের জন্য পরিকল্পনাই বা করতে গেলেন কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখনো পর্যন্ত কলকাতা পুরসভার উদ্যান বিভাগের এমএমআইসি দেবাশিস কুমার, তিনিও কিন্তু স্থানীয় পুরপিতার কাছ থেকে এই প্রশ্নের সদুত্তর চেয়ে উত্তর পাননি। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কি কারণে এতগুলি গাছ কাটা হচ্ছে তা নিয়ে কাউন্সিলর দুবার দুরকম কথা বলছেন। প্রথমবার তিনি বলছেন তিনি একটি চিলড্রেন পার্ক তৈরি করতে চান, তারপর তিনি বলছেন এখানে যে রাস্তা আছে তা অত্যন্ত সংকীর্ণ, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, অতএব তিনি রাস্তা চওড়া করতে চান। এখন যদি কোনো পার্ক অর্থাৎ উদ্যান তার নেচার চেঞ্জ করতে হয় বা তার আয়তন সংকুচিত করতে হয়, তাহলে রাজ্যের বন দপ্তরের একটি ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্র আদৌ আছে কিনা সে প্রশ্নের উত্তর নেই, কারণ আবারও বলছি শুভদীপ, এই যে পার্ক, এই পার্কটা কলকাতা পুরসভার আওতায় থাকা পার্কই নয়, এটি একটি ক্লাবের পার্ক। অর্থাৎ প্রশ্ন থেকেই যাচ্ছে। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। কি কারণে কেটে ফেলা হচ্ছে এতগুলো গাছ, তার সদুত্তর এখনো পর্যন্ত নেই। কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। এখন এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, একটা সাইড দিয়ে ফিটনেস পার্ক হচ্ছে, ওপেন জিমনেশিয়াম, ডান দিকে বাচ্চাদের, এবং এই অঞ্চলের একটা অনেক দাবি ছিল এতটা বড় যেহেতু জায়গা, এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ হোক। আমাদের ওয়ার্ডে একটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা তৈরি করা সাংস্কৃতিক মঞ্চ আছে। তো এইটা যেহেতু ক্লাব থেকেই এত বছর পার্ক, সেই পার্কটাকে আমরা চেষ্টা করছি আরও নতুন করে সবুজায়ন করা, ঘাস তৈরি করা, যেহেতু একটা দাবি মানুষের অনেক দিন যাবৎ ছিল, ক্লাবকে সাথে নিয়ে এই কাজটা করা হচ্ছে। তো বেসিক্যালি কংক্রিটের পোর্শনটুকু ভেঙে অ্যাবাউট 3 to 4 ফিট রাস্তাটা চওড়া করা হচ্ছে। তারও একটা প্রধান কারণ হচ্ছে, এখান দিয়ে একটা গাড়ি বা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না, যেটা একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে। উই আর প্লান্টিং অ্যাবাউট 150 to 170 নিউ প্লান্টস, যাতে এই অঞ্চলে যেখানে আমরা বাস করি, আমি এই অঞ্চলের প্রতিনিধি, তো ন্যাচারালি আমি চাইবো এই অঞ্চলে বেশি অক্সিজেন থাক, মানুষ আরও বেশি সুস্থ থাক, সেটাই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।